নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা, যদি তুমি এই সুযোগ হাতছাড়া করে দাও তাহলে সারা জীবন পস্তাবে আর চোখের জল মুছতে মুছতে কাটাবে তোমার জীবন। হ্যাঁ বন্ধুরা, ১০ মে ২০২৬-এর পর শুরু হচ্ছে সেই বিরল এবং অত্যন্ত শক্তিশালী বিশেষ দিন, অর্থাৎ অধিমাস বা পুরুষোত্তম মাস, যা ১৭ই মে থেকে ১৫ জুন পর্যন্ত চলবে। এই সময়টা এমন যখন ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি একসাথে মিশে তোমার ভাগ্য চমকপ্রদভাবে বদলে দেবে। পুরো পরিবার একসঙ্গে নাচবে, তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে, আর ৫টা দারুণ বড় সুখবর তোমার দরজায় করা নাড়বে, যেগুলো তোমার পুরো জীবন চিরকাল বদলে দিতে চলেছে। আমরা এই কথা গ্যারেন্টি দিচ্ছি যে এই অধিমাসের শুভ সময় তোমাকে অসীম সুখ, ধন, সম্মান আর সাফল্যের এমন এক খাজানা দেবে যা তুমি স্বপ্নেও ভাবনি। কিন্তু বন্ধুরা, সাবধান হতে হবে। যদি তুমি এই ভিডিওটা মাঝে মধ্যেই বন্ধ করে দাও বা এসব কথা গুরুত্ব না দাও, তাহলে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে আর পরে শুধু আফসোসই থাকবে, কারণ এটা মহাবিশ্বের এমন এক বিরল উপহার যা সবাই পায় না। এই সেই মুহূর্ত যখন গ্রহ নক্ষত্রগুলো তাদের সব শক্তি জড়ো করে তোমার জীবনের সব ঘাটতি পূরণ করবে, সব অন্ধকারকে আলোতে রূপান্তর করবে আর সব বাধা মুছে ফেলার প্রতিশ্রুতি দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের এই জ্ঞানবর্ধক ভিডিওতে আন্তরিক স্বাগতম। বন্ধুরা, আমরা আপনাদের জানাতে চাই যে মে জুন ২০২৬-এর এই পুরো সময়টা এতটাই ভাগ্যবান যে আপনার রাশির জাতকদের জন্য স্বর্গ থেকেও বেশি শুভ। ১০ মের পর যখন অধিমাস শুরু হবে, তখন শুভযোগ এমন তৈরি হবে যে ভগবান সরাসরি আপনার দর্শনে আসছেন। আপনার জীবনে যে ৫টা বড় এবং দারুণ সুখবর আসছে, তা শুধু আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে না, পরিবারের সুখ শান্তি, স্বাস্থ্যে উন্নতি, কেরিয়ারে অগ্রগতি এবং সম্পর্কেও ভালো পরিবর্তন আনবে। মধুরতা এনে আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। আমরা এটা গ্রহগমন, জ্যোতিষশাস্ত্র আলী বিশ্লেষণ আর আমাদের ধর্মশাস্ত্রের ভিত্তিতে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলছি। কিন্তু মনে রাখবেন, সবটা তখনই সম্ভব যখন আপনি কিছু ভুল ঠিক করেন আর সেই সম্পর্কগুলোকে চিনে নিন যেগুলো আপনাকে নিচে টেনে নিচ্ছে, সেগুলোকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেন। বন্ধুরা, আমরা সবাইকে হাতজোড় করে অনুরোধ করছি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ প্রতিটি কথা আপনার জীবনের দিশা বদলে দিতে পারে। আমরা জানি কিছু পেতে হলে কিছু হারাতে হয়, কিন্তু এই হারানো আসলেই কোনো হারানো নয়, বরং এটা এমন যেন নতুন পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা বানানো হচ্ছে। এই অধিবাসের শুভ সময় তোমাকে কিছু সম্পর্ক ছিন্ন করতে হবে যেগুলো তুমি আর একদমই নিজের জীবনে রাখতে চাও না। তখনই তুমি এই ৫টা ভয়ঙ্কর ভালো খবর নিজের হাতে অনুভব করতে পারবে। হ্যাঁ, আসন্ন মে জুন মাসে এই সময় এতটাই শক্তিশালী যে তোমার ভাগ্য ঝলমল করবে, কিন্তু তার জন্য তোমাকে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের কিছু ভুলের কারণে ঈশ্বর আমাদের ওপর রেগে যান, আমরা পথভ্রষ্ট হয়ে পড়ি, ভুল মানুষের সঙ্গে জড়িয়ে পড়ি, আর তারপর ধীরে ধীরে জীবনে সমস্যা আসে। রোগ, টাকাটাকি, সংকট আর মানসিক চাপ আমাদের ঘিরে ফেলে, কিন্তু এখনই বিশেষ অধিমাসের যোগে ঈশ্বর আবার আমাদের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ দিচ্ছেন। শুধু তোমাকে কিছু ভুল শুধরে নিতে হবে, আর সেই লুকানো শত্রুদের থেকে সাবধান থাকতে হবে যারা তোমার আপন নিজের মনে করে লুকিয়ে আছে, যারা দিনরাত তোমার ব্যাপারে ভাবছে কিভাবে তোমার উন্নতি বাধা দেয়া যায়, কিভাবে তোমার সুখ চুরি করা যায় আর কিভাবে তোমাকে নিচে নামানো যায়। আজকের এই ভিডিওতে আমরা এমন একজন মানুষ নিয়ে বিস্তারিত কথা বলবো যাকে তুমি নিজের চোখের কাঁটা মনে করো। সে তোমার জীবনের প্রতিটা সুখ, প্রতিটা সাফল্য আর ছোট বড় সবকিছুর ওপর নজর রাখে সে, কিন্তু সে কখনো তোমাকে খুশি দেখতে চায় না। আর এই কেউ অচেনা নয়, বরং তোমার নিজের পরিবারের কেউ বা আশেপাশের কেউ। আমরা তোমাকে এই মানুষটার সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে দেব, তার স্বভাব, তার লুকানো ইচ্ছেগুলো, তার আচরণে যে পরিবর্তন আসে, আর ভিডিওর শেষে তার নামের প্রথম অক্ষরও জানাবো। কিন্তু শুধু তোমার কাছে অনুরোধ থাকবে যে এই সব কথা গোপন রেখো, নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখো, কারো সঙ্গে এই রহস্যগুলো আলোচনা করো না, কারণ তুমি হৃদয়ের খুবই ভালো। আপনি খুবই আবেগপ্রবণ মানুষ, অনুভূতিতে ভাসতে ভাসতে নিজের অন্তরের কথা লোকেদের বলে ফেলেন, কিন্তু সেই একই মানুষগুলো পরে আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। তারা আপনাকে প্রচণ্ড ক্ষতি করে, তাই ভিডিওটা পুরোটা দেখুন, মাঝে মাঝে বন্ধ করে দেবেন না, না হলে আপনি নিজের বড় একটা ক্ষতি করে ফেলবেন। আমরা দিনরাত আপনার জন্য পরিশ্রম করছি, জ্যোতিষশাস্ত্রের গণনা, গ্রহের অবস্থান আর বৈদিক শাস্ত্র থেকে তথ্য সংগ্রহ করছি, যাতে আপনার সব সমস্যার সমাধান করা যায়। বন্ধুরা, আমাদের তথ্য জ্যোতিষশাস্ত্রের মূল্যায়নের ওপর ভিত্তি করে, যা গ্রহের অবস্থান, বেদ, ধর্মশাস্ত্র এবং আধ্যাত্মিকতার সঙ্গে সম্পর্কিত। জ্যোতিষ আর আধ্যাত্মিকতা আলাদা কিছু নয়, দুটোই একে অপরের সাথে জড়িত। এই বিশেষ মাসের যোগে যখন আপনি ঈশ্বরের ভক্তিতে ডুব দেবেন, তখনই এই সুখবরগুলো আপনার কাছে আসবে। আপনার রাশির জাতকেরা স্বভাবতই খুব কোমল হৃদয়ের মানুষ। আপনি কাউকে ঘৃণা করেন না, মনেই খারাপ ভাবনা রাখেন না। হ্যাঁ, মাঝে মাঝে ছোটখাটো নেতিবাচক ঘটনা দেখে রাগ আসে, কিন্তু রাগ একটু শান্ত হলেই সব ভুলে যান এবং ক্ষমা করে দেন। কিন্তু আপনার সবচেয়ে বড় দুর্বলতা হলো আপনার আশেপাশে অনেক গোপন শত্রু আছেন যারা আপনার সুখ দেখতে পারে না। ঠিক যেভাবে আপনার জীবনে সুখ আসছে, তারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। এই মে জুন মাসে আপনাকে চালাক হতে হবে, সম্পর্কগুলোতে সাবধান থাকতে হবে, না হলে মানুষ আপনাকে ফাঁদে ফেলে দেবে। ভুল না করলেও দোষ আপনার মাথায় চাপাবে। যার সঙ্গে আপনি মন থেকে সম্পর্ক রাখেন সে কিছু সময় প্রেম দেখায়, কিন্তু হঠাৎ বদলে যায়। আপনি বুঝতে পারেন না কেন,
কারণ আপনি সরল ষড়যন্ত্র বুঝতে পারেন না। এই দুনিয়ায় মানুষ তখনই বদলে যায় যখন তাদের স্বার্থ পূরণ হয়। এই সময় আপনাকে আপনার অনুভূতি আর শক্তি বাঁচিয়ে রাখতে হবে। ভেবে দেখুন, যখনই আপনার অর্থ ক্ষতি হয়েছে বা মানসিক আঘাত লেগেছে, তখন কেউ আপনার প্রকৃত বন্ধু ছিল না। যেই ব্যক্তির ওপর তুমি ভরসা করেছিলে তিনিই দায়ী ছিলেন। এখন সাবধান হয়ে যাও, এই অধিমাসের শুভ সময় আমরা তোমাকে সত্যি বলছি, যাতে কেউ তোমার ক্ষতি না করতে পারে। এই পৃথিবীর কটু সত্যিটা হলো, এখানে কেউ নিজের নয়, সবাই নিজেদের স্বার্থে জড়িত থাকে। রামায়ণের গল্প মনে করো, মহর্ষি বাল্মীকি যখন ডাকাত ছিল, তখন সপ্তর্ষিরা তাকে বোঝালো, পরিবারের জন্য পাপ কেন করছো? পরিবার পাপে সঙ্গ দেয়নি। এটাই সত্যি। সম্পর্ক মানেই পালন করার জন্য, ডুবে যাওয়ার জন্য নয়। তুমি আবেগপ্রবণ, অনেক ভালোবাসো, কিন্তু চোটও ঠিক ওর কাছ থেকেই লাগে। গোস্বামী তুলসীদাসজি নিজের স্ত্রী থেকে আঘাত পেয়েছিলেন, কিন্তু তিনি রামচরিত মানস রচনা করেছিলেন। আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে, তবে মোহে পড়তে নয়। ভালোবাসার মানে হলো দায়িত্ব পালন করা, অতিরিক্ত আবদ্ধ হওয়া ঠিক নয়। যদি নতুন কোনো সম্পর্ক তৈরি হয় আর দুদিন পরই সাহায্য চায়, বিশেষ করে টাকা নিয়ে, তবে একদমই না বলুন। আগে তার স্বভাব আর অতীত দেখে নিন। যদি সে প্রতারণাকারী হয়, তাহলে সম্পর্ক ভেঙে বসতে লক্ষ্মী, কর মধ্যে বসতে সরস্বতী, করমূলে গোবিন্দ, ভোরবেলায় দর্শনাম সাথে দেব নম, পিতৃদেব নম, কুলদেবতা দেব নম বলা। ডান বা বাম নাক দিয়ে শ্বাস নাও এবং সঠিক পা দিয়ে বিছানা ছাড়ো। সুরক্ষা কবচ হয়ে উঠবে, নেতিবাচকতা দূরে সরে যাবে। হতাশার সময় মা ভদ্রকালীর বীজ মন্ত্র ক্লিং 11 বা 21 বার জপ করুন। বন্ধুরা, এই তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। ভিডিওটা পুরোটা দেখো, কমেন্টে পুরো ভক্তি দিয়ে জয় শ্রী রাধে কৃষ্ণা লিখো, চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন চাপো। মা ভদ্রকালীর করুণায় কেউ তোমার এক চুলও নষ্ট করতে পারবে না। জয় মাতা দি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা। এখন আমরা এই পুরো বিষয়টা আরও গভীরভাবে বুঝে নিই, কারণ আধি মাসের এই যোগ শুধু একটা তারিখ নয়, বরং ব্রহ্মাণ্ডের সেই দিব্য দরজা, যা বছরে একবারই খোলে। আর যারা ঠিক সময়ে এতে প্রবেশ করে, তাদের জীবন হয়ে ওঠে স্বর্ণালী। ভাবুন তো, 17 মে থেকে 15 জুন পর্যন্ত এই পুরো মাস যখন পুরুষোত্তম মাস হিসেবে আপনার জীবনে আসবে, তখন প্রতিদিন সকালে সূর্যের প্রথম রশ্মির সঙ্গে আপনার ভাগ্যের নতুন দরজা খুলে যাবে। আপনার রাশির উপর নির্ভর করে এই সময়টা এতটাই শুভ যে আপনার প্রতিটা কাজের সাফল্যের ফুল ফুটবে, প্রতিটা প্রচেষ্টায় বিজয়ের পতাকা উড়বে। 5টা বড় আনন্দের খবর এমন হবে যে প্রথমটি অর্থনৈতিক ক্ষেত্রে আসবে, যেখানে হঠাৎ কোনো বড় অঙ্কের টাকা, কোনো অপ্রত্যাশিত লাভ বা কোনো পুরনো ঋণ ফিরে পাওয়া যাবে, যার ফলে তোমার কষ্ট চিরতরে শেষ হয়ে যাবে। আরেকটা ভালো খবর হলো, পরিবারের মধ্যে সুখ শান্তি থাকবে। আগে যেসব ঝগড়া ঝামেলা ছিল সব মিটে যাবে আর ঘরে হাসি খুশির পরিবেশ বিরাজ করবে। তৃতীয়টা হলো, স্বাস্থ্য ভালো হবে। পুরনো অসুখ, ক্লান্তি, দুর্বলতা সব দূর হয়ে তুমি সতেজ বোধ করবে। চতুর্থটা, কর্মজীবনে উন্নতি হবে, যেখানে পদোন্নতি, নতুন চাকরি বা ব্যবসায় বড় সুযোগ আসবে। আর পঞ্চমটা, সম্পর্কের মাধুর্য বাড়বে, যেখানে ভালোবাসা, প্রেম আর বিশ্বাস নতুন উচ্চতায় পৌঁছাবে। কিন্তু বন্ধুরা, এই সবের জন্য তোমাকে নিজের ভিতরে শুদ্ধি করতে হবে। ওদের চিনে নিতে হবে যারা তোমার জীবনে বিষের মতো ঢুকছে। বেহরা নামের যে মানুষটা, সে তুলা রাশির এবং তোমার খুব কাছের, হয়তো পরিবারের কেউ, আত্মীয় বা প্রতিবেশী। সে সবসময় তোমার সফলতা দেখে ঈর্ষা করে। তার স্বভাব দুই মুখ, সামনে মিষ্টি কথা বলে, পিছনে ষড়যন্ত্র করে। আচরণে হঠাৎ পরিবর্তন আসে, কখনো খুব ভালোবাসে, আবার হঠাৎ ঠান্ডা হয়ে যায়। তোমার প্রতিটা কথা শুনে অন্যদের বলে দেয়, তোমার দুর্বলতা ব্যবহার করে। কিন্তু অধিক মাসে তুমি সতর্ক থাকলে এই মানুষের জাল নিজেরাই ভেঙে যাবে। তোমার স্বভাবের কথা বললে তুমি এত ভালো যে পৃথিবীর সব নেতিবাচকতাকেও ইতিবাচকে বদলানোর চেষ্টা করো, কিন্তু এখানেই তোমার দুর্বলতা। এখন সময় এসেছে তোমার অনুভূতিগুলোকে সামলানোর। সম্পর্কের মধ্যে সীমা রাখো, পুরনো গল্প থেকে শিক্ষা নাও। বাল্মীকি মশাইয়ের মতো পাপের পথ ছেড়ে দাও আর তুলসীদাস মশাইয়ের মতো একটা নতুন সৃষ্টি শুরু করো। প্রতিটা নতুন সম্পর্ককে যাচাই করো, টাকা দিয়ে আগে তার পুরো ইতিহাস জানো। ভ্রমণ এড়াও, বাড়িতে থেকেই ভক্তি করো, স্বাস্থ্যের যত্ন নাও। প্রতিদিন ব্যায়াম করুন, সাদাসিধে খাবার খান, ফালতু খরচ বাদ দিন। বাবার সাথে সময় কাটান, তাদের অভিজ্ঞতা শুনুন। চাকরি বা ব্যবসায় সাবধান থাকুন। সহকর্মীদের কথাই বিশ্বাস করবেন না। পদ্ধতিগুলো আরও ভালোভাবে অনুসরণ করুন। সকালে উঠে মন্ত্র জপ করুন, শ্বাস নেওয়ার সঠিক পদ্ধতি করুন, দেবতাদের নমস্কার করুন। মন খারাপ হলে ভদ্রকালী মন্ত্র পাঠ করুন, এতে শক্তি পাবেন। এই পুরো সময়টা যদি আপনি এসব মানেন, তাহলে শুধু 5টি সুখবরই পাবেন না, পুরো জীবনের সুখ সমৃদ্ধি আপনার পায়ে নত হবে। বন্ধুরা, আমরা এত বিস্তারিত বলেছি যাতে আপনি এক একটা কথা ভালোভাবে বুঝতে পারেন, অনুভব করতে পারো আর তোমার জীবনে প্রয়োগ করতে পারো। এই বিশেষ মাস তোমার জন্য অপেক্ষা করছে, শুধু তুমি প্রস্তুত থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। কমেন্টে অবশ্যই লিখো জয় শ্রী রাধে কৃষ্ণ। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা চাপো, যাতে পরের আপডেটগুলো তোমার কাছে পৌঁছায়। মা ভদ্রকালী সবসময় তোমার রক্ষা করুন। জয় মাতুষারী। জয় শ্রী রাধে কৃষ্ণ। আমরা দেখা করব পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সতর্ক থেকো আর ভক্তিতে মগ্ন থেকো।
অনেক অনেক ধন্যবাদ কুম্ভ রাশির বন্ধুরা, কেমন আছো? সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, 5 ভয়ঙ্কর ভালো খবর পাবে। গোপন শত্রুর নাম জানো, না হলে পরে আফসোস করবে। শুভ সময় শুরু হচ্ছে, 10 ছাড়া করো না, না হলে জীবনভর আফসোস করবে। তোমার স্বভাবের দুর্বলতা হলো তুমি কোমল হৃদয়ের, আবেগপ্রবণ এবং সরল সোজা। শক্তিশালী উপায় বলতে গেলে সকালে সূর্য ওঠার আগে উঠে দেব, পিতৃ এবং